তরমুজ শরীরের যে পানি শূন্যতা সেটি পূরণে ভূমিকা রাখে এই ফলটি, যে কারণে দেশে বয়ে যাওয়া তীব্র যে তাপপ্রবাহের বেড়েছে তরমুজের চাহিদা। আর সে কারণেই যে বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে তরমুজের। আমরা শহরের যে তরমুজ বাজার আছে সেখানে আছি, আজকে কত টাকা বিক্রি হচ্ছে সেটি জানানোর পাশাপাশি কেনই দাম বাড়ছে সেটি জানাবো এবং ক্রেতাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন এটি ফুটপাতে বিক্রি হচ্ছে তরমুজ, তবে এই ফুটপাতের চেয়ে আমরা ফল বিতানগুলোতে দেখেছি দাম অনেকটা বেশি। আজকে ফুটপাতের দামগুলোই জানানোর চেষ্টা করব। দাম কেমন এখন মূলত সব জায়গায় যে জায়গায় তরমুজ, বাইরে তো তেমন জায়গায় তো তরমুজ নাই। এগুলা খুলনার তরমুজ, সাঙের তরমুজ, এগুলো একটু দাম বেশি, কিনেও বেশি, বিক্রি করতেও বেশি। যেমন এটা 3 কেজি, 3.5 কেজি, 3 কেজি হবে, এটা একদম 250 টাকা বিক্রি করতে হবে। এটা 220 টাকা, 22,000 টাকা কিনে এগুলো। হ্যাঁ, এখানে দেখা যায় কি আপনারা আবার যখন ফল আনেন তখন আবার যে নষ্ট ফলও করে, এখানে মনে করেন এগুলা পড়বে না আবার নষ্ট, এগুলা 17 মধ্যে 1-2টা এরকম 19-20 সাপ খাইলে এরকম হয়। আবার যে বড় বড় তরমুজ যেগুলো অন্য জায়গার যে তরমুজগুলো আছে, এই যে এমন এগুলো বড় তরমুজ, এই যে এটা হাতে নেন না, এগুলো একটু লাল কমইজে নেয় নাই। এটা 350 টাকা কিনে আমার, এটা লাল কমইজে নেয় না, এগুলো আমাদের লস। 17 মধ্যে যদি 10টা এরকম পরে 500-6,000 টাকা এমনি যত লস হয়ে যাবে। যদি এরকম সাদা না পরে তাহলে দেখা যায় 100 বিক্রি করলে 2-3 হাজার টাকা থাকে এরকম। আপনারা তো স্বল্প লাভে বিক্রি করেন? স্বল্প লাভে বিক্রি করি। আবার এগুলা বিক্রি করলে এগুলো ছোট তরমুজ, দাম বেশি হলে এগুলাতে একটু নষ্ট হয় না। যেমন বলা হয় যে অনেক কাপড়ের দোকান আছে না ব্র্যান্ডের তরমুজের সিজনের মধ্যে, এগুলা ব্র্যান্ডের তরমুজ, এর চেয়ে উত্তম আর ভালো তরমুজ বাংলাদেশে নাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিক্রেতার সঙ্গে, তার সঙ্গে তিনি যেটি বলছিলেন যে তরমুজের দামের কথা অনেকটা বেশি পেয়েছে সেটি বলছেন। তবে তিনি আরো যেটি বলছেন যে তাদের অতিরিক্ত দামে কিনতে হচ্ছে সেটি বলছেন। আমরা আরেকটি এখানে তরমুজের দোকান বসিয়েছে যারা ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী, তারা বসিয়েছে। আমাদেরকে যদি এই যে আপনি তরমুজ ধরেছেন, এই তরমুজের দাম বলছেন 400 টাকা, 450 টাকা। এটা তো অনেক কম ছিল। এই যে এখন তরমুজের লাস্ট সিজন দাম বাড়তি, কোনো জায়গায় তরমুজ নাই তো, এগুলো খুলনা তরমুজ, এর জন্য একটু দাম বাড়তি। আর তরমুজ এখন লাস্ট সিজন, অ্যাভেলেবেল তরমুজ নাই এখন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে বিক্রেতা, তার সঙ্গে কথা বলছিলাম। আপনারা দেখছেন তরে সাজানো হয়েছে তরমুজ, এই তরমুজগুলোই বিক্রি হচ্ছে ফুটপাতে। আমরা দেখছি কয়েক ধরনের তরমুজ, এই কালোর তরমুজ যেটি বলছেন আপনি কত টাকা, এটি কি দাম বেশি? 200 টাকা, 250 টাকা এরকম, এটা আপনার 300 টাকা। আর এটি আর এটির মধ্যে পার্থক্য? এটা হলো খুলনা তরমুজ, এগুলো লাল মিষ্টির জন্য গ্যারান্টি। অনেক সময় কি ফল কেটে লাল না হলে রেখে যাচ্ছে, এরকম এই গরমেও অসুবিধা হয়েছে? লাল না হলে তো নিবে না, টাকা দিয়ে তরমুজ কিনবে, লাল না হলে কি নিবে? দাম করে। আবার যখন ফল রেখে যায় তখন সুবিধা হবে। আর আপনার যদি নষ্ট হয়, জ্বলে যায়, লাল কম হলে রেখে চলে যায়, এরকমই। ধন্যবাদ। গরম পড়ছে অনেক, এই গরমে তরমুজের বাজারও গরম। আরও একটি আমরা এখানে ভ্রাম্যমাণ ফলের দোকান দেখছি, তাদের সঙ্গেও কথা বলবো। তারা কত টাকা বিক্রি করছে, একদম ছোট পরিসরে ভ্রাম্যমাণ ফল বিক্রি করছেন। কত টাকা বিক্রি করছেন একটু যদি আমাদের দেখা যায়। এই ফলের দাম ওরা হচ্ছে 180-200 টাকা এরকম বিক্রি করি আর কি। আপনাদের এই ফল দাম বাড়ার কারণ? দাম এখন ফল তো কমে গেছে, এই জন্য দাম বাড়তে। নাকি চাহিদা বাড়ার ফলে? না, চাহিদা বাড়ার ফলে সংকট। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি যিনি এখানকার বিক্রেতা, তার সঙ্গে। আপনারা দেখছেন একের পর এক জড়ো হচ্ছে তরমুজ কিনতে আর ক্রেতারা। তারা যে গরম পড়ছে, গরম থেকে একটু স্বস্তি, অর্থাৎ যে পানির শূন্যতা পূরণের চেষ্টা সেটি করার জন্য তরমুজ কিনতে এসেছেন। তারা তরমুজ কিনছেন। তবে ক্রেতাদের যেটি অভিযোগ সেটি হচ্ছে যে এই গরমে চাহিদা থাকার কারণে অনেকটা দাম বৃদ্ধি করেছে। যে এখানকার পাইকার এবং খুচরা ব্যবসায়ী যারা আছেন তাদের যে ক্রেতারা মেনে নিতে হচ্ছে এবং
ক্রেতাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে কিনতে পারছেন না বলে অভিযোগ তাদের। আমার কাছে এ ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।